কালুয়া, কালুয়া ফেস প্যাক চলছে। কালুয়া, এদিকে তাকাও। কালুয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালুয়া, কালুয়া সুন্দরী। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা বর শুরু করেছিল, আর দেখো মুখে ফেস প্যাক লাগিয়েছি, তো সেটা থেকেই ভিডিওটা শুরু করলাম। আর আজ ছিল রবিবার, রবিবারের দিন কি করি সারাদিন সবটা আজকে কিন্তু শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। তো ফেস প্যাক তো লাগিয়েছি, এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আজ রবিবার, আজ রান্না করব মুসুরির ডাল আর বেগুন ভাজা। তো আমরা কিন্তু নিরামিষেও আর কি মুসুরির ডাল খাই, তোমরা কেউ বাজে কমেন্ট করবে না। তো এই যে মুসুরির ডালটা আগে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর আমি ফেসটাকে কি লাগিয়েছি সেটাও বলবো। দেখো এখানে কফি এনেছিলাম, 2 টাকা দামের কফি, এই যে কিছুটা লাগিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, পরে কিন্তু আরেকদিন হয়ে যাবে আমার। আর এটো বাসন কিছুই ধুইনি, তো ভাবছি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আর কি আমি এটো বাসনগুলো ধুতে যাব। আর মুখে ফেস প্যাক লাগানো আছে, তো কথাও বলতে পারছি না, মানে টান টান হয়ে রয়েছে। আর আমি কিন্তু মুসুরির ডালটা আগে ভেজে নিই হালকা একটু তেল দিয়ে। আর এভাবে কিন্তু তেল দিয়ে না ভাজলেও হয়, মানে জল দিয়ে শুধু সিদ্ধ করলেও হয়। তা কড়াতে কালকে হচ্ছে তেল ছিল, ঢেকে রেখেছিলাম, এই জন্য আর কি তেলটা মানে তেল দিয়ে আর কি ভাজছি। আর কালকে যে ফেস প্যাকটা করেছিলাম, কালকে না আজকে যে ফেস প্যাকটা করেছিলাম তাতে দিয়েছিলাম কফি, হলুদ আর হচ্ছে সামান্য একটু চিনি আর বেসন দিয়ে কিন্তু জল দিয়ে গুলিয়ে তারপরে মুখে লাগিয়েছিলাম। তারপরে দেখো জল দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু বর চলে এসেছিলো, ও হচ্ছে চাল আনতে গিয়েছিল, চাল বাড়ন্ত ছিল। দেখো 1 বস্তা চাল এনেছে, আর আমাকে ডাকছিল সাইকেল ধরার জন্য। তো সাইকেল ধরে দাঁড়িয়েছিলাম, তারপরে ও চালের বস্তাটা ঘরে গিয়ে রেখে আসলো। বন্ধুরা আমি পেঁয়াজ রসুন ছালছিলাম, তখন বর এসেছিল, তোর সাইকেলটা একটু ধরে দিতে গেছিলাম। তো দেখো ডালটাও ফুটে গেছে, গ্যাস কমিয়ে দিয়ে গেছিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম এখন। আর হচ্ছে এখন হচ্ছে এই যে সিদ্ধ বসিয়ে দেবো, এই যে পেঁয়াজ রসুনটাও কিন্তু ডালের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আর আজকে আর কি শরীরটা ভালো লাগছে না, রোজ রোজ বলি আর কি ভালো লাগছে না, তো কোনো কাজই গা লাগছে না। একটু বাসন টাসন এখনও ধরা রয়েছে, তো এটা সিদ্ধ হোক। আর আমার এই মুখের ফেস প্যাকটা এখন ধোবো, কারণ অনেকক্ষণ রেখেছি, 15-20 মিনিট হতে যাচ্ছে, আর বেশিক্ষণ রাখলে তো সমস্যা বলো, ওই জন্য এখন ধুয়ে ফেলবো। এখানে দেখো চাল এনেছে জিরা কাঠি 1 বস্তা, উষা এনেছে। আর এই যে তো নারকেলের তেল ছিল না মাথায় লাগানোর জন্য, তো অনেক দিন লাগাতে পারছি না। আর এখানে 3টে শ্যাম্পু এনেছে, মেডিকা শ্যাম্পু, উকুন মারার জন্য, আমার মাথায় ভীষণ উকুন হয়েছে। তো এই যে এখানে রাখলাম, তো এখানে থাক। এখন আমি মুখটা ধুতে যাব, মুখটার অবস্থা কি হয়েছে দেখি এখন। গটে ফেলো সঙ্গে সঙ্গে পার কাছে। তো আমি এখন ফেস প্যাকটা উঠাবো, এই জন্য দেখো জল আর ফেস ওয়াশ দিয়ে আর কি মুখটা ধুয়ে নিচ্ছি। আর বর এসেছিলো, ওর কাছে 5 টাকার কয়েন ছিল, তো আমি বলছি ঘটে ঢুকাও, কারণ হচ্ছে আমরা একটা ঘটে আর কি জমাচ্ছি টাকা, সেটা হচ্ছে 5 টাকা 10 টাকার শুধু কয়েন ঢুকানো হচ্ছে। তো ওকে বললাম সঙ্গে সঙ্গে ঢুকাও, না হলে কিন্তু খরচ হয়ে যাবে, এই জন্য আর কি। আর তোমাদের মুখটা ধুয়ে অবশ্যই দেখাবো মুখটা কেমন হয়েছে, ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো। আর এর ভিতরে কিন্তু হালকা একটু মধু দিলেও ভালো হয়, মধু, তারপরে অ্যালোভেরা, তো অ্যালোভেরা ছিল না। আর হচ্ছে মধু লাগালে না আমার মুখে কেমন জানি চুলকায়, জ্বালা করে, এই জন্য আর কি মধু দিইনি, আর মধু ঘরে ছিলও না। তো বন্ধুরা দেখো মুখটা কত ফ্রেশ ফ্রেশ লাগছে, শুধু মুখে লাগিয়েছি, গলায় লাগাইনি, তো গলায় লাগালে কিন্তু গলাটাও ফর্সা হয়ে যেত। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ডাল সিদ্ধ বসিয়ে দেওয়া আছে, এতক্ষণে মনে হয়েও গেছে। এই যে ডাল সিদ্ধটাও হয়ে গেছে।
আর ফেস প্যাকটা কিন্তু আমি 20 মিনিট মুখে রেখেছিলাম। আর এখানে দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা আমি সুন্দর করে আর কি বেটে নিচ্ছি হাতা দিয়ে। তারপরে আর কি জল দিয়ে কিছু সময় জাল দিয়ে তারপরে হচ্ছে করব, ফোড়ন দেবো আর কি। তো আমি ডাল এইভাবেই রান্না করি। আর আমরা কিন্তু নিরামিষেও পেঁয়াজ রসুন খাই, মুসুরির ডালও খাই, কারণ আমাদের মানে আমার বর আর কি বলে ওগুলো আমিষের ভিতর পড়ে না। তো যাই হোক আমরা খাই। তারপরে দেখো জল দিয়ে ডালে কিন্তু হলুদ নুন দিয়ে কিছু সময় ফোটাবো, তারপরে নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। আর আমি কিন্তু এইভাবেই ডাল রান্না করি, তো ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো অনেকে আছে ডালে পেঁয়াজ দেয়, শুধু রসুন দেয় না, তো আমি রসুন পেঁয়াজ দুটোই দিই। ডালটা দেখো একটু জাল দিয়ে নামিয়ে রেখেছি। এখন ডাল করতে হবে, ফোড়ন দিতে হবে। তো ফোড়ন দেওয়ার আগে কিছু বেগুন ভেজে নিই, তারপরে আর কি করব, ফোড়ন দেবো। তো এখানে দেখো বেগুন কেটে এনে নিয়েছি, তেলটাও দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে। এগুলো একটু তেল বেশি লাগে, কারণ নয়তো বেগুন কিন্তু ভাজা হয় না। তো বেগুনটা ভেজে নিয়ে, আর এদিকে মুরগির বাচ্চা দুটো তো তখন থেকে ছেড়ে দেওয়াই আছে। চলো একটু দেখে আসি কি করছে ওরা। তো মুরগি দুটো ছেড়ে দেওয়া ছিল, আর আমি তো এসে কোথাও খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম কাকে কিংবা বিড়ালে নিয়ে গেল কিনা। তারপরে দেখি ডেরেনের একদম মুখের কাছে চলে গেছে। তো তারপরে অনেকটা তাড়িয়ে তাড়িয়ে নিয়ে এলাম, হয়তো ড্রেনের ভিতর পড়ে গেলে কিন্তু আর উঠানো যেত না ওদের। তো মুরগিগুলো কিন্তু তেমন একটা বড় হয়নি, মানে 1.5 মাস হতে যাচ্ছে, কিন্তু দেখো এখনও কিন্তু ছোট রয়েছে, কিন্তু ওজন হয়েছে বেশ। তারপরে চলো ঘরে যাই, ঘরে গিয়ে বেগুন তো রয়েছে, বেগুনগুলো উল্টে দিই নয়তো পুড়ে যাবে। তো এখনও দেখি হয়নি ঠিক মতন ভাজা। দেখো এখানে বেগুনগুলো বেশ লাল লাল করে ভেজেছি। তো আমার না বেশি পোড়াও ভালো লাগে না, আবার বেশি হালকা ভাজাও ভালো লাগে না, এরকম মিডিয়াম ভালো লাগে। তারপরে ওই তেলে এখন তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিচ্ছি। ডালটা তো অনেক ডাল, এখন কি করে আমি নেব এখান থেকে বুঝতেই পারছি না। তো এই গামলা একটু কেটে নিই, তারপরে ফোড়ন দেব। ব্যাস, তো দেখো ডালটা টকবক করে ফুটছে, আর ডালে তো সব কিছুই দেওয়া হয়ে গেছে। আর নামানোর পর কিন্তু একটা গন্ধরাজ লেবুর পাতা আর কি দিয়েছিলাম। তো তার জন্য কিন্তু আর কি ভাতে লেবু খাওয়ার কোনোই দরকার হয় না, মনে হয় যেন লেবু চটকিয়ে খাচ্ছি। তো আমার ভীষণ ভালো লাগে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ডাল রান্না করলে, মানে রান্না করার পরেই আর কি একটা পাতা ছিঁড়ে দিয়েছিলাম। আর দেখো এখন বর আর আমি খেতে বসে পড়েছি। আর এখানে বেগুন ভাজা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কাঁচা পেঁয়াজ। আর এখন আমার বরকে ডাল দিয়ে দিচ্ছি। আর ও কিন্তু ডাল আর কি ঘোটা একদম পছন্দ করে না, ও একদম ডালের যে তলের যে কাদা কাদা হয়ে পড়ে ওটাই কিন্তু ও ঘনটাই খেতে পছন্দ করে। তো ওকে ওটাই দিয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নিচ্ছি। আর ডালটা সত্যি অনেক সুন্দর হয়েছিল খেতে, নুন ঝাল সব কিছুই ঠিক ছিল। আর এখন দেখো বন্ধুরা, সন্ধ্যার সময় চলে এলাম। তো সবাইকে শুভ সন্ধ্যা। তো বর বলছে খেলা দেখবে, ক্রিকেট খেলা হচ্ছে, আর ও বলছে একটু কফি করো, আর কফির সঙ্গে একটু মুড়ি মাখাও, মানে ও কফি দিয়ে মুড়ি মাখা খাবে আর খেলা দেখবে। তো এখানে দুধটা আর চিনিটা জাল দিয়ে নিচ্ছি, আর তার ভিতর কিন্তু আমি এখানে মুড়ি, পেঁয়াজ আর হচ্ছে চানাচুর দিয়ে মাখিয়ে নিচ্ছি, ওকে খেতে দেব। আর হালকা একটু সরিষার তেল দিয়েছিলাম, দিয়ে কিন্তু মাখিয়েছিলাম। আর ঘরে আম তেল থাকলে কিন্তু বেশি ভালো হয় দিলে, কিন্তু আম তেল ছিল না, এই জন্য সরিষার তেল দিয়ে মাখিয়েছি। আর হচ্ছে কপিটাও ওইদিকে হচ্ছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো এই যে পিতি এসেছিলো, ও দাঁড়িয়েছিল, ও চা খাচ্ছিলো, বাড়ি থেকে চা এনেছিলো। তো যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে।